হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেকদিন পর নিয়ে এলাম, কারণ প্রায় 1 মাসের কাছাকাছি, 1 মাস প্রায় হয়েই গেছে প্রায় বলতে গেলে ভিডিও আনতে। কারণ তোমরা সবাই জানো আমি অনেক জায়গাতে লাইভেও বলে থাকি বা ভিডিওতে বলে থাকি যে শুধু আমি ইউটিউব নিয়ে পড়ে থাকি না, ইউটিউব নিয়ে পড়ে থাকবো তখনই যখন দেখবো হ্যাঁ যে তোমরা আমার ভিডিও দেখছো বা তোমাদের আমার ভিডিও দরকার, তখনই কিন্তু আমি ইউটিউব নিয়ে পড়ে থাকবো। আর তোমরা যদি সেইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, একে অপরকে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি ইউটিউব নিয়ে সবসময় পড়ে থাকতে পারবো। কারণ এই মুহূর্তে আমি ইউটিউব নিয়ে পড়ে থাকি না, যখন যেরকম সময় হয় সেই সময় টুকু বের করে নিয়ে তোমাদের জন্য শুধু ভিডিও দিয়ে থাকি আমি বা দিচ্ছি, যাতে তোমাদের কোনো হেল্প হয় বা হেল্পে লাগে, ঠিক আছে? তাছাড়া কিছু নয়। আমার পার্সোনাল ডিজাইন আছে, আদার্স অন্য কাজ আছে, সব রকম নিয়েই আমি ব্যস্তর মধ্যে থাকি। তো সেই কারণে আরও ভিডিও অনেক লেটে লেটে হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, যে তোমরা যদি পাশে থাকো, ঠিকঠাক মতন যদি সাপোর্ট করো, তাহলে আমার ভিডিও বানাবার উৎসাহ আরও কন্টেন্ট বানানো আমার উৎসাহ আরও বেড়ে যাবে, ঠিক আছে? যে ধরনের তোমরা ভিডিও দেখতে চাও, অনেক ভিডিও কাজ দেখাবার বাকি আছে। অনেকেই রিকোয়েস্ট করে যে দাদা চোকার দেখাও, মানে A to Z জুয়েলারি A to Z সব ধরনের ভিডিও দেখতে চায় তারা। কিন্তু প্রবলেম একটাই, যে তোমাদের মানে ইচ্ছা মতন তোমরা দেখো, সে ঠিক আছে, যা যখন সময় হবে সে দেখে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমারও তো ভালো লাগার একটা ব্যাপার আছে, যে হ্যাঁ আমার ভিডিও জন্য অনেক সবাই ওয়েট করে বসে থাকে বা ইন্টারেস্ট থাকে সবার, ঠিক আছে? আমার ভিডিও সেইভাবেই তাদের দরকার, যারা মনে করে না ইউটিউব চ্যানেলে এমন একটা ইউটিউব চ্যানেলে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে সবাই সব রকমের কন্টেন্ট বানায়, কিন্তু ক্যারিয়ার ক্ষেত্রেও অনেক সবাই ক্যারিয়ার ভিডিও দিয়ে থাকে। কিন্তু আমি যে ধরনের ভিডিও দিয়ে থাকি, আশা করি, আমার তো মনে হয় না, আমি যেটা মনে করি যে আমি যে ধরনের তোমাদের ভিডিও দিয়ে থাকি সেরকম ধরনের ভিডিও কেউ তুলে ধরবে না বা দেবে না, ঠিক আছে? সেই কারণে বারবার বলা, একে অপরকে বেশি বেশি করে শেয়ার করো, আর তোমরা সেইভাবে ভিডিও দেখো, ফলো করো, আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, ব্যাস এটুকুই। তো চলো, আজকের মেন টপিকটা হলো যে অনেক বন্ধুদের কমেন্ট আছে যে দাদা স্টোন নিয়ে কিছু ভিডিও দাও, স্টোন নিয়ে কিছু ভিডিওতে বোঝাও। স্টোনের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, বিশেষ করে নতুন যারা কাজ শিখছে, নতুন যারা বিগিনার আছে, যারা এই লাইনে যুক্ত হয়েছে প্রফেশনালে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ভিডিও এটা। তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় তোমাদের যদি হেল্প হয়ে থাকে ভিডিওটা, যদি আমি তোমাদের কিছু ভালো কিছু দিয়ে থাকি, ঠিক আছে? তো চলো, ভিডিও শুরু করবার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে আসে, আর তোমরা সেই মতো নোটিফিকেশান দেখে তোমরা ভিডিও দেখে, সেটা কোনো ইনফরমেশন হোক বা কোনো কাজের দিক দিয়ে হোক, তোমরা শিখতে পারো, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। এই দেখো জেমস, আমরা প্রত্যেকেই জানি, অনেকেই কম বেশি করে জানি, বেশিরভাগ ক্ষেত্রে তো জানি যে আমাদের জেমস কোথায় আছে। জেমসে গিয়ে দেখো এখানে সব ধরনের জেমসের অপশান আছে। তো আমি যে জেমস লোডার যেটা আছে, তো আমি স্ক্রল করে উপর দিকে তুলছি, দেখো তোলার পরে এই যে ধরনের আমি এই ভিডিও অনেক অনেক মানে তখন প্রায় নতুন চ্যানেলটা ওপেন করেছি, তার কিছুদিন পরেই আমি এই স্টোনের নিয়ে ভিডিও দিয়েছি, ঠিক আছে? কি কি পাথরের আমাদের কোন কোন শেপের স্টোন নিয়ে আমাদের কাজ করা হয়, বেশিরভাগ জুয়েলারিতে বেশিরভাগ কোন কোন শেপের স্টোন চলে, কি কি সাইজের চলে, ঠিক আছে? এটা কিন্তু আমি বলেছি, অনেক আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা একদম প্রথমের দিকে যদি স্ক্রল করে দেখো দেখতে পাবে স্টোন কী কী সাইজ হয় আর কোন কোন শেপের চলে। তো এটাকে আমি একটু তোমাদের ভালোভাবে আরও বেটারভাবে বুঝিয়ে
এই ভিডিওটা যাতে বুঝতে পারো সেই জন্যই এই ভিডিওটা আজকে তোমাদের দেখানো। দেখো এই রাউন্ড, ওভেল, ঠিক আছে, এই যে প্রিন্সেস, পেয়ার মানে ডপ, মার্কিস আর এমরাল্ড যে হয় এগুলো তো আছে। আর বাদবাকি যে ব্যাকেট ফ্যাকেট থাকে, চৌকি টেপার, ট্যাঙ্গেল, এগুলো তো লাগে। যার যেরকম যেখানে যেরকম ফ্যাক্টরি, যেখানে যেরকম পাথরের রিকোয়ারমেন্ট থাকে বা অর্ডার থাকে সেই হিসেবে কাজ করা হয়, ঠিক আছে। এবারে মেন ইম্পর্টেন্ট টপিকটা হলো যে, মেন কথায় আসি, অনেক বন্ধুরা কি করে ঠিকঠাক মতন পাথরের সাইজ জানে না, যে কোন কোন পাথরের মাপে আমাদের জুয়েলারি ডিজাইনে কাজ হয়। অনেক বন্ধুরাই, অনেক যারা নতুন পড়াশোনার সাথে সাথে এই প্রফেশনাল যুক্ত হয়েছে বা জুয়েলারি সম্বন্ধে অনেকেরই আইডিয়া নেই, তো তাদের ক্ষেত্রে এইগুলো বিশেষ করে প্রবলেম হচ্ছে। আমি সাপোজ তোমাদের বোঝাচ্ছি। দেখো রাউন্ড পাথর নিলাম আমি মোটামুটি তোমাদের এই 3 mm, ঠিক আছে, এই 3 mm পাথর দিয়ে বোঝাচ্ছি। এই যে এখানের মধ্যে কিছু কিছু সাইজ আছে, কিছু কিছু সাইজ আছে যেগুলো কাজ শেখার জন্য খুব, যারা নতুন কাজ শিখছো তাদের অবশ্যই জানতে হবে যে কোন কোন সাইজের পাথর পাওয়া যায়। পাথরের শেপ তো আলাদা আলাদা হয়, ঠিক আছে, এই দেখো পাথরের শেপ তো আলাদা আলাদা হয়, কিন্তু পাথরের শেপের ওপরে সাইজ হয়। সেই সাইজটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে বা তোমাদের নোট করে রাখতে হবে, যাতে সেই ভুলটা তোমাদের না হয়। অনেক নতুন স্টুডেন্টরা আছে, কাজ করছে, ডিজাইন করছে, অথচ ভুলভাল মাপ পাথর, মানে পাথরের যে মাপ, যেগুলো ঠিকঠাক মাপ হয়, যেই ঠিকঠাক মাপে যেগুলো অ্যাভেলেবেল পাথর পাওয়া যায়, সেই মাপের বদলে সেটা আনকাট মানে অন্য মাপের পাথর বসছে বা বসাচ্ছে, কাজ করছে। সেখানে কি হচ্ছে, যখন একটা পুরো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, ধরো এটা আমি 3 mm নিয়েছি, ঠিক আছে, এটা গোলের ক্ষেত্রে বলছি তোমাদের, 3 mm, 3.2, 3.5 এরকম ব্যাপার আছে। তো রাউন্ডের ক্ষেত্রে অনেক শেপের বলছি, সরি, রাউন্ডের ক্ষেত্রে অনেক স্টেপ বাই স্টেপ পরস্পর পাওয়া যায়, সাইজটা পাওয়া যায়। কিন্তু এই ওভেল, দেখো ওভেল আছে, তারপরে এই যে প্রিন্সেস আছে, ড্রপ আছে। ওভেল ড্রপের সাইজ যে মাপ হয় সেগুলো কিন্তু বেশিরভাগটাই একই আছে, ঠিক আছে। এই যে প্রিন্সেসেরও চৌকো, প্রিন্সেসেরও একটা ঠিকঠাক মাপ আছে। মার্কিসেরও সেম, মার্কিসের 3-4টে সাইজ আছে। মার্কিস, এই ট্যাঙ্গেল, প্রিন্সেস আর ট্যাঙ্গেল কিছুটা একই মাপের হয়, 3-3 হয়, 4-4 হয়, 5-5 হয়, 6-6 হয়। আর এটা বিশেষ করে 2-3 রকমের সাইজে কাজ হয় মার্কিস, যেটা বাদ বাকি বিশেষ ক্ষেত্রে আমাদের এই ওভেল আর এই ডপ পেয়ার, ঠিক আছে, এই দুটো সাইজ বেশি ইউজ করা হয়। আর ছোটো পাথর, এই রাউন্ড পাথর তো একদম পুরো 1 mm থেকে আপ টু কী বলবো, বেশি 15 mm, 12 mm, 10 mm বা তারও বেশি পাওয়া যায়। সেগুলো বেশি 10 mm এর উপরে হলে সেগুলো রিকমেন্ডের ব্যাপার থাকে, মাপের ব্যাপার থাকে, সেই হিসেবে কাজ করতে হয়, ঠিক আছে। যেমন তোমাদের আমি এটা ডিলিট করলাম, ওভেলটা দিয়ে বোঝাচ্ছি। দেখো ওভেল মেন যেগুলো সাইজ হয়, তোমাদের আমি সাইজের ভিডিও শেয়ার করব, আগে এখানে বুঝিয়ে দিচ্ছি যে কি সাইজের পাথর হয়। সাইজের বলতে মাপ, কত বাই কত মাপ হয় পাথরের, সেটাই বোঝাবো। অনেক বন্ধুরা কি করে ভাবে যে এখানে যেসব পাথর দেওয়া আছে, সেই সব পাথর দেওয়া আছে মানেই সেই সব পাথরেই কাজ হয়, আদার্স না, ঠিক আছে। এইখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর লিস্টে এইখান থেকে কতগুলো আছে এত পর্যন্ত, আর 2 নম্বর লিস্টে দেখো এরপর থেকে দেখো এখান থেকে পুরো এতগুলো, ঠিক আছে। কত বাই কত সব এখানে দেখো সাইজ দেওয়া আছে। প্রথমে 1 নম্বরে দেখাচ্ছি, দেখো 2, 4,
ঠিক আছে, 4.5 আড়াই, এগুলো কিন্তু প্রত্যেকটা পরস্পর সফটওয়্যার অনুযায়ী একটা পাথরের মাপ দিয়েছে। কিন্তু আমাদের যে জুয়েলারি কাজের যে পারফেক্ট যে মাপের যে স্টোন পাওয়া যায় সেগুলো তোমাদের আগে জানতে হবে। মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। যদি তোমরা ভুলভাল পাথরের কাজ করে থাকো সেই কাজ ভাঙা পড়বে, চলবে না, এটা মাথায় রাখবে। ভুলভাল পাথরের মাপ যদি তোমরা নিয়ে যদি কাজ করে থাকো সেই কাজ তোমাদের রিজেক্ট, কোনো সেটা কাজেই লাগবে না, সব কিছু মেহনত বেকার। তোমার ক্যাডে মেহনত বেকার, ক্যামের মেহনত বেকার, ডায়ের মেহনত বেকার, প্লাস তারপরে যদি দেখো ডায়ে হয়ে যাওয়ার পরে দেখছো যদি সেটা কাজে পরিণত হয়েছে, কাজ হয়ে গেছে, কাস্টিং হয়ে গেছে, গোল্ডে বা সিলভারে কাস্টিং হয়ে গেছে, অথচ সেটা পাথর বসছে না, তাহলে কি হবে? সব কিছু বেকার। সেই কারণে তোমাদের পারফেক্ট মাপ জানার জন্য তোমাদের এই আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখো সেই মাপগুলো তোমরা দেখতে পারবে যে কোন কোন মাপে আমাদের জুয়েলারিতে স্টোন ব্যবহার করা হয়। এর আগে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা স্ক্রল করে দেখবে, বুঝতে পারবে। তো আমি ডেসক্রিপশানে সেই লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, তোমরা সেটাও ফলো করতে পারবে। তো চলো কি কি মাপের পাথর হয় তোমাদের আগে ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। আর আমি এটা কিছু তোমাদের নমুনা দেখাচ্ছি যেগুলো আমার ইনস্টিটিউটে আমি স্টুডেন্টদেরও শেখাই বা শিখিয়ে থাকি, তারা জানে বা তাদেরও আমি বোঝাই যে পারফেক্ট একটা সাইজের মাপের ব্যাপার থাকে পাথরের। এই নয় যে সফটওয়্যারে এতগুলো পাথরের মাপ আছে বলে এতগুলো পাথরই ইউজ করা হয়, কিন্তু না, এতগুলো পাথর ইউজ করা হয় না। এখানে বেছে বেছে কিছু মাপ আছে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় স্টোনের দোকানে, যেখানে স্টোন বিক্রি হয়, সেই মাপের হিসেবেই আমাদের জুয়েলারি কাজ করা হয়। ঠিক আছে, তো চলো আমি সেই ভিডিওটা শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমার ইনস্টিটিউটে যারা যারা কাজ শিখছে, যারা ট্রেনিং নিচ্ছে, তো প্রত্যেকটা স্টুডেন্ট এই যে পাথর দেখো, আমার দু ধরনের পাথর আছে, দু ধরনের বলতে দুটো ডাব্বা আছে। তো দুটো ডাব্বায় সব ধরনের পাথর আমি নিয়ে রেখেছি যাতে আমি স্টুডেন্টদের নলেজ দিতে পারি বা স্টোনের সম্বন্ধে আমি বোঝাতে পারি। ঠিক আছে, প্রত্যেক ধরনের শেপের স্টোন আছে আমার কাছে, প্লাস যে পাথরের যে মাপ হয়, পাথর ওভেল পাথর হোক বা ডগ পাথর হোক, বেশিরভাগ ওভেল পাথর আর ডগ পাথর দিয়ে আমার কাছে পুরো পাওয়ার সিস্টেমে সেইভাবে মাপ, কোনটা কত বাই কত মাপ পুরো সেইভাবে লেখা উল্লেখ করা আছে। তো যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে হ্যাঁ এই পাথর বা এই পাথরের কাজ হয়। ঠিক আছে, প্রত্যেকটা সাইজের যে যে পাথরে আমাদের জুয়েলারিতে মাপ হয় বা যে পাথর ইউজ করা হয় সেই পাথর আমার কাছে প্রত্যেকটাই আছে। আমি এই পাথরের মাপ স্টুডেন্টদের সেইভাবে আমি বলে দিয়ে থাকি যে এই এই মাপ ধরে তোমরা কাজ করবে বা যেরকম যা রিকোয়ারমেন্ট থাকবে তার মধ্যে এই পাথরের মাপগুলো বেশিরভাগ ইউজ করা হয়। ঠিক আছে, ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছ 5-8 আছে, ঠিক আছে, এদিকে 6-12 আছে, 3-4 আছে। প্রত্যেকটা শেপের যে যে শেপের কাজ হয়, যে যেই সাইজের নিয়ে কাজ হয়, প্রত্যেকটা সাইজই আমার কাছে সেইভাবে বক্সে সেইভাবে রাখা আছে যাতে আমি স্টুডেন্টদের সেই মতনভাবে বোঝাতে পারি বা স্টুডেন্টরা সেই মতনভাবে নিতে পারে, বুঝতে যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। সব ধরনের পাথর আমার কাছে অ্যাভেলেবেল রেখেছি এই জন্যই যাতে স্টুডেন্টদের হেল্পে লাগে। ঠিক আছে, কিন্তু আদার্স জায়গায় কিন্তু এটা তোমরা পাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একে অপরকে শেয়ার করার চেষ্টা করো যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের। ঠিক আছে, তাহলে কি হয়, একে অপরের হেল্প হয়। আমার ভিডিও থেকে যদি তোমাদের বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে বা উপকার করে থাকি, তাহলে উপকার বলা ভুল হবে, তো হেল্প, ছোটো বিন্দুমাত্র হেল্প বলতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য একে অপরের হেল্প হবে। ঠিক আছে, তোমাদের বারবার বলা একটাই কথা, তোমরা সেই মতনভাবে আমাকে ফলো করার চেষ্টা করো। আমি তোমাদের সব ধরনের, আমি যতটা জানি আমার এক্সপিরিয়েন্সে
যতটা আমি কাজ জানি তোমাদেরও সেইভাবে ভিডিওতে তুলে ধরবো, মানে দেখাবার চেষ্টা করব। চোকার থেকে আরম্ভ করে ব্যাঙ্গেল, ব্রেসলেট, নেকলেস, পেন্ডেন্ট, ইয়ারিং, A to Z, ঠিক আছে, সব ধরনের ভিডিও মিক্স করে নিয়ে আসার চেষ্টা করছি। আর সাথে অনেক রিকমেন্ডেরও কাজ, মানে ভিডিও নিয়ে আসছি। আর যারা মেম্বারশিপে জয়েন হতে চাও, অবশ্যই মেম্বারশিপে জয়েন তারাই হবে যাদের কোনো রিকোয়েস্ট বা রিকমেন্ড থাকবে, ঠিক আছে, তারাই একমাত্র মেম্বারশিপে জয়েন হতে পারো। আদার্স হতে পারো, কিন্তু বেশিরভাগই আমার যারা মেম্বারশিপে জয়েন হচ্ছে তারা কিন্তু রিকোয়েস্টের তাদের ভিডিও থাকছে, সেই কারণে তাদের মেম্বারশিপে তারা জয়েন হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।